ধরুন এক সময়ের সবথেকে ধনী লাতিন দেশ ভেনেজুয়েলা। রাস্তায় রাস্তায় বিলাসী জীবন। দেশের বাজেটের সিংহভাগ আসতো তেল রপ্তানি থেকে। কিন্তু হঠাৎ যেন দেশের মাটির নিচেই ফাটল ধরল। আর সেই ফাটলের নাম আর্থিক সংকট, তেল বাণিজ্যিক যুদ্ধ আর দীর্ঘ রাজনৈতিক বিভাজন। অর্থনীতি কেন ভেঙে পড়ল? ভেনেজুয়েলা অর্থনীতি ছিল তেলের উপর একচেটিয়া নির্ভরশীল। দেশের সরকারি আয়ের ৯৫ ভাগই আসত তেল বিক্রি থেকে। কিন্তু যত দেশ তেলের উপর নির্ভরশীল হয়, তেলের দামের ওঠানামা অর্থনীতিকে ঝাঁকুনি দেয়। ২০১৪ সালে বাজারে তেলের দাম পড়ে গেল অর্ধেক, আর তখন থেকেই শুরু হলো ভেনেজুয়েলার দুঃখ স্বপ্ন। সরকারের টাকা কমে গেল, শিল্প উৎপাদন থেমে গেল, খাবার অর্থনৈতিক এমনকি টয়লেট পেপার পর্যন্ত সংকট। ইনফ্লেশন এক লাফ দিয়ে যে নোট ছাপানো কাগজের দাম নোটের দামের চেয়ে বেশি হয়ে গেল। হাইপার ইনফ্লেশন ভেনেজুয়েলাকে এক প্রকার মাটিতে নামিয়ে দিল। তেল নিয়ে যখন আন্তর্জাতিক বাণিজ্যিক যুদ্ধ, এখন প্রশ্ন, তেলের দাম কমলো কেন? এটা শুধু বাজারের স্বাভাবিক ওঠানামা নয়, এর পিছনে কিছু ভূ রাজনৈতিক সক্ষমতা খেলার চাল। আর তেল রপ্তানি নিয়ে আমেরিকা, রাশিয়া, সৌদি আরবের প্রতিদ্বন্দ্বিতা। আমেরিকার নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল উৎপাদন প্রতিষ্ঠান পিডিভাসকে প্রথম দেউলিয়া করে দেয়। সৌদি আরব এবং রাশিয়ার উৎপাদন বাড়ানো বাজারে তেলের দাম আরও নামিয়ে দেয়। ইউরোপের অনেক দেশ ক্রয় বন্ধ করে দেয়। তেল উৎপাদনের যন্ত্রপাতি নষ্ট হতে থাকে, রক্ষণাবেক্ষণের অর্থ ছিল না। ফলাফল, বিশ্বের সব থেকে বড় তেল মজুদ থাকা দেশই নিজ তেল তুলতে পারছিল না। এক কথায়, ভেনেজুয়েলা যেন তেলের উপর ভাসছে, কিন্তু তেল বিক্রি করে টাকা তুলতে পারছে না। রাজনৈতিক অস্থিতিশীলতা সংকটকে আরও গভীর করেছে। অর্থনীতি ভেঙে পড়ায় দেশের রাজনৈতিক অস্থিরতা ভয়াবহ মাত্রায় ভুগছে। মাদুরো সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বিরোধী নেতা জুয়ান গুয়াইদো আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেন। রাস্তায় বিক্ষোভ, খাদ্য সংকট, বিদ্যুৎ বিভ্রান্ত, লাখ লাখ নাগরিক দেশ ছেড়ে পালিয়ে যায়। লাতিন আমেরিকার সবথেকে বড় শরণার্থী সংকট। সরকার চায় ক্ষমতা ধরে রাখতে, আর বিরোধীরা চায় শাসন পরিবর্তন। এই রাজনৈতিক লড়াই অর্থনীতিকে আরও অস্থির করে তুলেছে। আজ ভেনেজুয়েলার অবস্থা কি? বর্তমান দেশে কিছুটা স্থিতিশীলতা ফিরলেও মূল সমস্যা রয়ে গেছে। তেল উৎপাদনের আগে ৩০% সংকট। সাধারণ মানুষের আয় কম, খাদ্য, চিকিৎসা চাহিদা এখনো পূরণ হয় না। বিদেশি বিনিয়োগ প্রায় নেই। ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন তেল বাজার, রাজনৈতিক সমঝোতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার উপর নির্ভরশীল। শেষ কথা, শিক্ষাটা কি? ভেনেজুয়েলার গল্প একটা গভীর শিক্ষা দেয়। যে দেশ একমাত্র একটি সম্পদের উপর দাঁড়িয়ে থাকে, সেই দেশ সব থেকে দ্রুত ধসে পড়ে। অর্থনৈতিক বৈচিত্র্যময় না থাকলে প্রাকৃতিক সম্পদ একদিন গলার ফাঁস হয়ে যায়। আর আন্তর্জাতিক বাণিজ্যিক যুদ্ধ ছোট দেশগুলোকে মুহূর্তে নড়বড়ে করে দিতে পারে। ধন্যবাদ সকল দর্শককে। আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল ওয়্যার ডেস্ক এর পক্ষ থেকে। সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।